এমএক্সের পর এবার ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ পেতে পালিয়েছে ফেমেক্স। আপনারা শুনে অবাক হবেন যে ফেমেক্স এমন একটা প্রতারণার ফাঁদ পেতেছে, তারা জন প্রতি ৩৯ লক্ষ টাকা, কারো প্রতি কাছ থেকে ৪২ লক্ষ টাকা, কারো কাছ থেকে ৩২ লক্ষ, ৩০ লক্ষ, ২৭ লক্ষ, অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসার নামে এই ধরনের ভয়ঙ্কর ফাঁদ পেতেছে। নিঃস্ব করেছে অন্তত ৫০ পরিবারকে, অনেকে বিয়ে করেছেন। আপনারা জানেন যারা স্পাউস সহ যান, ডিপেন্ডেন্ট হওয়ার আশায় বিয়ে করেছেন, সন্তান সন্ততি হয়েছে, তাদের সংসার আজ বিনষ্ট। একটা জানার চেষ্টা করবো এখান থেকে। আমরা অনেকের কাছ থেকে জানতে পেরেছি যে ফেমেক্সের যে সর্বনাশ করেছে তরুণ তরুণীদের, তারা এখানে হাজির হয়েছে। আমরা একটু আপুর কাছ থেকে চেষ্টা করবো ওনার জীবনটা কীভাবে ধ্বংস করেছে ফেমেক্স, একটু বলবেন। ভাই আপু, আপনি কীভাবে টাকা দিয়েছেন ওদের কাছ থেকে? ভাই তারা আমার কইছে যে ইউকে ওয়ার্ক পারমিট ভিসা 1 মাসের ভিতরে তারা আমার ইউকে দিয়ে পাঠাই দিব, আমার আর আমার হাজবেন্ডরে। তো 1 মাসের ভিতরে যদি তারা দিয়ে পাঠাইলে আমরা আর কন্ট্রাক্ট আসবো গিয়া 39 লাখ টাকার মতো। 39 লাখ টাকা অলরেডি শেষ। 17,000 কাজ বাবদ আর 3,000 এইচআই ফিস যেটা 3,000 6,000 হিন্দি 17,000 আর 1,35,000 হচ্ছে ভাই আমাদের এমবিসি ফিস। এটা মানে শুধু আমার এমবিসি ফি দিছিলাম। এর বাদ থেকে ভাই তারা উদাও, তারা আর না পাইলাম তারার খোলে, না পাইলাম তারার অফিসে আইয়া। তো ভাই আমার একটাই দাবি, তারা লোক আমার কোনো শত্রুতা নাই পার্সোনালি, কিন্তু আমি চাই আমি বাঁচ থেকে আমার সংসার বাঁচাই থেকে পাই। আমার না আমার লোকে যারা আছে সকলে ঠেকা গেছেন দিলাইতো ওঠই ভাই দাবি, আমার আর কোনো দাবি নাই। আমি 39 লাখ টাকা দিছি ভাই, আমার কাছে ডকুমেন্টস আছে, আমার কিছু টাকা আমি তারা অফিসে আইয়া দিছি ভাই। আমি পুরা ক্যাশ বলতে তারা এমন ভাবে আমার ছাপ দিছে যে আমরা এমনকি রাত্রে পর্যন্ত টাকা পাঠাইতে বাধ্য। তারা কইছে যদি আমি রাত্রে 50,000 না পাঠাই আমার বাদের দিন তারা এমবিসি ফি লইতো না। এমনকি আমরা বিকাশে 50,000 1 লাখ করে পর্যন্ত আমরা দিয়ে পাঠাইছি। ওরকম আর সংসার অবস্থা তো ভাই করণীয়, যে ওনা খালি নিঃশ্বাস আছে আর কি, আর তো কিছু করার না। কারণ একটা স্বপ্ন লইয়া আগাইছিলাম, তারা স্বপ্ন শেষ হলো, ফিউচারও শেষ হলো না, খালি বাঁচার বিষয়টা রইয়া গেছে। তারা যদি টাকাটা দিলায় ভাই আমরা সকলের, আমরা আর কোনো দাবি নাই। শুধু আমি চাই আমরা টাকা গেছেন দিলাইতো 1 টাকা 2 টাকা নেই ভাই। হাজার প্রবাসী আছে যে 39 লাখ টাকা তার জীবনে দেখছে না। আর আজকে আমরা ইউকে যাইবার স্বপ্ন লাগে, আজকে আমরা 39 টাকা চোখ মুজা তারা গেছে দিলাইছি লাখ টাকা, যে আমরা স্বপ্নটা পূরণ হইব। এমনকি তারা ওই যে সুমা, এর বাদে মুশারফ, মুস্তাফিজ, মিম, তারা আমার রাত্রে কল যা হয় টাকার লাগি, কিন্তু টাকা শেষ বাদে তারা আর কোনো রেসপন্স নাই। আপনারা এই প্রতারণা বুঝছেন না তারা ভাই, তারা সাইকোলজি ভাবে মানে এমন ভাবে মানুষের চেক করে, এটা আনবিলিভেবল। ওই যে মুশারফ ভাই, তাই না আমার কিতা হয়েছেন জানিনি যে বোন আপনি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আইসন, আপনার স্বপ্ন জানি, আপনি টাকা দেওয়া 1 মাসের ভিতরে লন্ডন দিয়ে পাঠাইলাম। আর যে বিশেষ করে সুমা ঘোষ ভাই, মানে কিতা কইতাম এরার কথা, আর মিম বুঝছনি এরার কথা কইবার মানে কিতা কইতাম, নারী হইয়া নারী জীবন নষ্ট করছে এরা না ভাই। আর কিতা এগুলো তারা কইয়া আসছি ভাই, তারা আর কোনো রেসপন্স করে না। আমি মুশারফ বাইরে আপনি যদি আমার হোয়াটসঅ্যাপ চেক করুন, মনে 200 কল দিছি, মানে ঈদের বাদ থাকিয়া 200-র উপরে, একটা কল তারা রেসপন্স করে না। এর মাঝে সমাজে তাই বলে রিজান লই লিছেন, আমরা অত সব টাকা লইয়া তাই রিজান লই লিছ ভাই। আমরা এটা কিছু বুঝি না, আমরা ঠেকা গেছেন লেখ দিলাই রোগে সবাই ঠেকা ভাই, কেন সবাই খালি আমার 39 লাখ, সকলের ওই 35 লাখ 28 লাখ। আমরা একটু দেখাই এখানে এত বেশি ভুক্তভোগীর সংখ্যা সেটা অগণিত। আমরা বলছি প্রায় 50 জন ভুক্তভোগী এখানে এসে হাজির হয়েছেন। কোটির হিসাব যদি করি সেটা অন্তত 20 কোটির গিয়ে দাঁড়াবে, 20 কোটি হবে। এক একজনের কাছ থেকে 39 লাখ, কী হিসাব করেন? 39 লাখ, 35 লাখ, 32 লাখ, 27 লাখ, 28 লাখ, এরকম ভয়ঙ্কর ফাঁদ ফেটেছে সিলেটের উপশহর মেইন রুটে অবস্থিত ব্লক সি নম্বর 28 নম্বর রোডে ফেমেক্স। আপনারা দেখেন এই ফেমেক্স, তারা পলায়ন করেছে, অর্থাৎ ঈদের পর থেকে বা ঈদের আগ থেকে তাদেরকে আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেমেক্স এমএক্স পালিয়েছে 10 কোটি টাকা নিয়ে, ফেমেক্স হয়তো 20 কোটিও চালিয়ে যাবে, এরকম অবস্থা। তাদেরকে একটু দেখাই এইসব কালপিটদের। ফেমেক্স অ্যাসোসিয়েটস আমাদের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে উদাও, লন্ডনে ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার কথা বলে। তাদের মধ্যে প্রতারকের মধ্যে মাস্টার মাইন্ড হচ্ছে মোশারফ, সুমা ঘোষ, মুস্তাফিজ, সাদি ও মিম। একটু কথা বলার চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে। ভাই আপনি কত টাকা দিয়েছেন, কীভাবে দিলেন? ভাই আমি দিছি 31,05,000 টাকা। 31,05,000 টাকা দিছি লন্ডন যাওয়ার লাগে ওয়ার্ক পারমিট ভিসায়। কোন সালে দিচ্ছেন? আমি দিছি 2025 জুলাইত সম্পূর্ণ টাকাটা।
তার সাথে আমার দেখা হয়েছে জুন মাসও 2025 জুন মাসও দেখা হওয়ার পরে এই যে মুশাররফ, মুস্তাফিজ, মিম আরও তার অফিসের কয়েকজন স্টাফ আছে তার সাথে কথাবার্তা হয়েছে। কয়েকবার আমি তার অফিসে আইসি জন্য আমার পরে আমার গার্জিয়ান নিয়ে আইসি, আরও কিছু ভাই বান্ধব নিয়ে আইসি, পূজাশোনা করছি, করার পরে ভালো লাগিয়েছে। তার ব্যবহারটা খুব ভালো আছিল ফার্স্ট টাইম। এর পরবর্তীতে এবার তো লন্ডন যাওয়ার স্বপ্ন, তো তারার লগে মাত কথার পরে ডিড অনুযায়ী তারারে কোচ আওয়ার আগে দিছি 2000 পাউন্ড, বাংলা টাকায় অলমোস্ট 3,32,000 টাকা সামথিং ওলাখান। আর কোচ আওয়ার পরে বাকি টাকা সপ্তাহে তারারে দিছি এমবিসি ফিস সহ 31,05,000। কিন্তু দুঃখজনক বিষয় হইল তারার লগে কথা আছিল যে রিফিউজ মারলে তারা আমার জানাইতো, বা 2 মাসের টাইম আছিল, 2 মাসের ভিতরে সম্পূর্ণ প্রসেস, কিন্তু তারা 2 মাসের ভিতরে আমার জানাইছে না। রিফিউজ যে মারছে আমি জুলাইত জমা দিছি, জুলাইয়ের 30 তারিখ জমা দিছি বিএফএসও, কিন্তু আমার রিফিউজ মারা হয়েছে আগস্ট 2025 আগস্ট, কিন্তু তারা আমার জানাইছে না। পরে নভেম্বরও ঢাকা ব্রিটিশ হাইকমিশন থাকি যখন আমার সে কল আইছে, আওয়ার পরে হয়েছে যে রিফিউজের বিষয়ে আপনি জানেননি আপনার রিফিউজ মারা হয়েছে। তখন তো ভাই আমি উবাত আসলাম, উবা থেকে পরে গেছি বলে আজকে আমি 2025 এই জুন থাকি জুলাই থাকি নভেম্বর পর্যন্ত আমি বিশাল লাগে অপেক্ষা করাম, লন্ডন যাইতাম, কিন্তু এখন কয় আমার এই রিফিউজ। অথচ যারে আমি বিশ্বাস করিরা, যে প্রতিষ্ঠানটা বিশ্বাস করিরা আমি টাকাটা দিলাম, তারা আমারে হয় না। পরে ইমিডিয়েট যে সময় 12 দিন আইসি তারা গেছে, আওয়ার পরে কইলাম ভাই ইতার নাম কিতা, ঢাকা থেকে আমার ফোন দিয়ে এইরকম হয়, ইতার নাম কিতা, হয়তো তো ভাই আমরা জানতাম না, সলিসিটারে আমরা কইছে না, সলিসিটারে আমরা বিমানে করেছি। ও আমি কইলাম তুমি কিতার বিদেশের হামলা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ লইছো, তুমি কই সলিসিটারে জানে না, সলিসিটার খেয়ে তুমি জানে না, সলিসিটার লয়ে কাম করবো না, ভাই আমার টাকাটা দিলাম, আমার তো কাগজ লেখা 15 দিন থেকে 1 মাসের ভিতরে দিলাইতা টাকাটা দিলাম। এখন কয় না ডিসেম্বর নভেম্বরও পারতাম না, ডিসেম্বরও দিব, নভেম্বরও পারতাম না, ডিসেম্বরও দিব। ও তাকি যে শুরু হয়েছে ভাই আর একটা প্রতারণা, ই তো একটা প্রতারণাও হয়েছে, তারা আমারে বিশাল লাগি অপেক্ষা করে এলো আইছে দীর্ঘদিন, কিন্তু আমার রিভিউজ মারিচ্ছে ভাদ্র মাসও যেদিন জমা দিয়েছিলাম, একটা প্রতারণা করছে। পরবর্তীতে টাকা দিরাম দিচ্ছি হইয়া পরে আবার তারা 15 লাখ টাকার এক্সট্রা চেকও দিছে আমারে, ফেব্রুয়ারির 22 তারিখ সম্ভবত আমার চেকটা আছে ডেট দিয়া, আও চেকও ফাঁস হয়েছে না, তারা আমার কোনো টাকা দিচ্ছে না এখন পর্যন্ত ভাই আমি ভুক্তভোগী। আপনি কত টাকা দিছো? 31,05,000। এখন দাবিটা কিটা? এখন দাবি একটাই ভাই, আমি অলরেডি ব্যক্তিগতভাবে মামলা করছি কোর্টও, আইনের প্রতি শ্রদ্ধা ছিল ইয়া, তারা কাছে কোনো রেসপন্স পাইলাম না করে। মুশারফে কল দিতে মুশারফে টাইম কল ধরেন না, মুস্তাফিজে মাঝে মধ্যে কল ধরেন, কিন্তু ই যে কথাবার্তা মুস্তাফিজর ইটা কোনো মানে টোটাল আউট অফ টপিক, মানে আমি যে টেকা ভাই কোন দিন দিতা এটা কোনো মাত নাই। তাই আমি মুশারফের লগে মাত্র আমতে দেখরা আমতে টেকা যে গুদামও আমাইছে এই গুদাম থাকবে ভাই বাড়ার না, ওটা একটা কথাবার্তা হইলো ভাই। কতদিন থেকে অফিস বন্ধ? এই অফিস ঈদের পর থাকি বন্ধ ভাই। অফিস এখন ফোন ধরেনি? জি না, তারা কেউ ফোন ধরে না। মুস্তাফিজে মাঝে মধ্যে ফোন ধরে, ফোন দিতে ফোন ধরে, ফোন ধরার পরে তখন এবারে এমন মাতে যে মাথায় কিতা হইতাম যে দিরাম আমি মুশারফের লগে মাত্রাম, এটা ব্যবস্থা হইব, ধৈর্য ধরে অপেক্ষা করো। শেষ পর্যন্ত আমি যেটা কইতাম সেইরাম ভাই, মূল কথা হয়েছে আমরা পয়সা কিন্তু আমরা পাইতাম, আমরা প্রশাসনের কাছে জোর দাবি এবং অনুরোধ করলাম, আমরা এখানে যারা ভুক্তভোগী আছি আমরা সবে পয়সা গুনতা পাইতাম, পাশাপাশি তারা যে আমরা লাগে প্রতারণা করছে এই প্রতারণার বিচারটাও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মাননীয়। এবং আরেকটা কথা ভাই, স্পেশালি আরেকটা কথা কইতাম চাইলাম, আমরা সিলেটের যে মাননীয় 2জন মন্ত্রী আছেন, আমরা মুক্তাদির সাহেব মাননীয়, এরপরে আপনার আরিফ সাহেব, তার প্রতি রিকোয়েস্ট আপনারা একটুটা খেয়াল করুকা, আমরা নুকা খেয়াল করুকা, আমরা যে প্রতারিত হয়েছি আমরা জেলাখান এখান থেকে উদ্ধার হইতাম পারি, পাশাপাশি আরও এজেন্সির প্রতি আপনারা একটু খেয়াল করুকা, আমি প্রতারিত হয়েছি, এলাকান যেন সিলেটের আর কোনো ভাই বোন প্রতারিত হয় না। অর্থাৎ যে গল্পটি আমরা শুনতেছিলাম এটা হচ্ছে করুণ গল্প। জনপ্রতি 30 লাখ, 32 লাখ, 39 লাখ এরকম করে অন্তত 50 জনের কাছ থেকে অভিনব প্রতারণা করেছে এমএক্সের পর ফেমেক্স। পাশাপাশি অবস্থান দুটি প্রতিষ্ঠানের, মাত্র 1 মিনিটের রাস্তা দূরত্ব পায়ে হেঁটলে। এমএক্স এবং ফেমেক্স নামে যেমন মিল, প্রতারণায় ঠিক তেমনই মিল, তবে ভয়ঙ্কর প্রতারণা করেছে। এমএক্স নিচে 1 লক্ষ, 5 লক্ষ, 2 লক্ষ করে, ফেমেক্স নিচে জনপ্রতি 39 লক্ষ টাকা করে। পথে বসিয়েছে হাজারো পরিবার, স্বপ্ন, সব কিছু। আমরা একটু আর জানার চেষ্টা করবো এখানে যারা এসেছেন তাদের কাছ থেকে, আরবার যেটা বারবার বলছি তাদের কাছ থেকে। ওকে, আমরা একটু জানার চেষ্টা করবো আরেকজনের কাছ থেকে। ভাই একটু বলবেন আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে? আমার হাতে 32 লাখ টাকার মতো নিছে। প্রথম 24 ডিসেম্বর আমি দিছিলাম 3,20,000 টাকা, পরে আমার কাছ থেকে মার্চের দিকে আমার হাতে বাকি টাকাটা নিয়ে নিছে, ব্যাংকের মধ্যে ট্রান্সফার করেছে, ব্যাংক ট্রান্সফার। এখন টাকা পাচ্ছেন না নাকি? জি না, আমরা তো কোনো টাকা পাচ্ছি না, বরং তো তারা আমাদের হুমকি দিচ্ছে যে মামলা করো, দেখা যাবে কি হয়।
আবার অনেক সন্ত্রাসী হুমকি। বলছে 500 টাকা কোটা কোটা আমাদের তো অনেকটা বলছে যা খুশি করো, তো কিছু করার নাই। একটু বলবেন ভাই, একটু বলবেন আসলে আপনার কাছে কত টাকা নিচ্ছে? সালামু আলাইকুম। আমার কাছ থেকে টোটাল নিছেন হামদান ভাই 12 লক্ষ টাকা হয়েছেন। আমার 1 মাসের ভিতরে তাই ইউকেট পাঠাইবা, তো তাই আমার ইউকেট পাঠাইছেন, আমার সাথে বিভিন্নভাবে প্রতারণা করছেন এবং আমার টাকা আত্মসাৎ করছেন তারা সমস্ত টিমে। ইভেন আমার বিরুদ্ধে তারা মামলা জারি করছে। আমি ফেমেক্সনের একজন ম্যাডাম, তার নাম হইল গিয়ে অর্পা আক্তার মিম, তাই আমার বিরুদ্ধে সাফরান থানাতে একটা মামলা করছেন, 2টা মামলা করছেন। একটা হইল গিয়ে ইফটিসিং আর একটা হইল গিয়া সাইবার ক্রাইম। তো আমি তানরে অনেক সময় ফোন দিই, তাই আমার ফোন রিসিভ করি না। একদিন হলো আমি ফোন দিছি, তাই ফোন কাটিয়ে আসছেন। পরে আমি টেক্সট দিয়া কইছি যে ম্যাম আমার টাকা কিন্তু আপনি দিতে নানি, যে আপনারা আমার টাকা ব্যাক করতে নানি। ওখান তাই আমার কোনো রিপ্লাই না দিয়া পরদিন সকালে আমার সাফরান থানা থাকি ওসি সাহেবে ফোন দিয়ে যে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, আপনি এই নামে একটা মেয়েরে আপনি ইফটিজিং করছেন। তো আমি কইলাম আমি তো স্যার ইফটিজিং করছি না, আমি তো স্যার টাকা পাইতার আর গেছে। ও তার লাগি স্যার আমার স্যার মিথ্যা মামলা মনে হয় স্যার তাই নেন দিস হয় না আমার উপরে। এখন তারা বিভিন্নভাবে আমার সাথে প্রতারণা করছে। আমার বাইরে ইভেন্টকে নিয়ে তারা মাইটদৌড় করছে। এই উপশহর বলক এটা স্ক্রিন টাওয়ার পড়ছে, ওইখানে একটা খেলার মাঠ আছে, ওইখানে আমি আর আমার প্রায় সময় ওইখানে গিয়ে খেলাধুলা করি। ওই একদিন 27 তারিখ বিকাল আনুমানিক 4টার দিকে মুশারফ ভাই আর উমেদ ভাই তাই এখন বর্তমানে কানাডাত গেছেন গিয়া। তো তাইন আর অফিসও আর কয়েকজন আসেন মিলিয়া, তারা মিলিয়া আমার বাইরে বিভিন্নভাবে মারধর করছে। আমার ভাই ওইখানে তারা দেখে দৌড় তুলি গেছে যে ভাই আপনারা টাকাটা আমার কিতা দিয়ে ব্যাক করতে না, অতদিন হয়ে গেছে 1 বছর আসছে, আপনারা টাকাটা আমার ব্যাক করেন না। এখন মুশারফ ভাই আর সাথে সহপাঠী উমেদ ভাই তার বাড়ি লাগিয়ে রাখালগঞ্জ। সো তারা দুজনে মিলিয়া মারছে, মারা পরে চাইছে তারা আমরা ডকুমেন্টগুলা তারা নিত গিয়া, কিন্তু তারা ডকুমেন্টগুলা আমরা দিছি না তারারে। পরে তারা আমরা লইয়া গেছে শিবগঞ্জ তারা অফিস একটা। সো অন্য তারা মাইটাইল লাগলে ইনো তারা হনো নিয়ে সমাধান দেয়। সো হনো শিবগঞ্জ অফিসে নেওয়া পরে আমার বাইরে বিভিন্নভাবে অস্ত্র দেখাইছে, হুমকি দিছে, কইছে জিও না দিলে ডকুমেন্ট না দিলে তারা আমরা মারি লিব, এরপরে টাকা দিত না। সো আমরা বাধ্য হইয়া তারা পাওয়া তো দরিয়া ওখান থেকে ছুটি আইছি। আবার পরে কিছুদিন গেছে আমরা ডরাইয়া টাকা পয়সা খুঁজি না। ইভেন আমার বাড়ির তারা লুট ফাটাইছে, সন্ত্রাসী ফাটাইয়া তারা জিও খরাইন লইছে, আমি খানো আছি। আমার ঘর থেকে তারা কেউ কইছেন না যে আমি কোন জায়গাতে আছি বর্তমানে। এখন আমি কইতাম পারি না, আমার বিপদ সংকেত অনেকগুলো আমার বিপদ আছে, কারণ আমি তারার বিভিন্ন মুখোশ আমি চাইলাম যে এই মিডিয়ার মাধ্যমে তারা খুলিয়া দিতাম চাই। ভাই একটু আরেকজনের সাথে কথা বলবো। ফেমেক্সের আপনার দিয়েছেন আমার ভাই 31,05,000 টাকা। জি ডকুমেন্ট আসেনি? আমরা ভাই ডকুমেন্ট আছে, চেকও দিছিল, সব কিছু আমরা গেছে মানে চুক্তিপত্র। জি আমরা ভাই অলমোস্ট 1 ইয়ার হয়ে যার ভাই টাকা দিছি তারে। এখন ভাই ফোন ধরে না, টাকা দেয় না। আজকে খালি বারবার তারিখ করি আর কইলো নির্বাচন করে দিলাইব, এর বাদে কইলো ঈদর করে দিলাইব, মানে তার কাছে খালি ওটো যে 1 দিন 2 দিন সপ্তাহ মাস খালি তারিখও করে ভাই, টাকা দেয় না। কারণ আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করুন যে তারারে অতি দ্রুত দইরা আইন না প্রশাসনিক দৃষ্টিতে মানে তারারে রাখা, এবং আমরা টাকাগুলা ভুক্তভোগী যারা আছে সবার টাকা কিন্তু খিলা পাইতাম। আমরা আপনারা কিছু অনুরোধ করলাম। যে কথা বলতেছিলাম, এমএক্সের নামে যেটা মিল, কাজেও সেটা মিল, তবে এমএক্স যেটা টকিয়েছে তার সে শতগুণ বেশি টকিয়েছে ফেমেক্স। লন্ডন ওয়ার্ক পারমিট আপনারা জানেন, সোনার হরিণ যখন কেয়ার ভিসা বন্ধ হয়ে গিয়েছিল সেই সময়টার করুণ দশার সময় মূলত এই গোটাটি আমরা যে কথা বলেছিলাম শেষ। তো ধন্যবাদ সবাইকে প্রাইম সিলেটের সাথে থাকার জন্য। প্রশাসনের কাছে যে আবেদন তারা জানাচ্ছেন যাতে করে এই প্রতারক চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, এবং তাদের যে গ্রামে অর্জিত টাকা, কিস্তির যে টাকা, জায়গা জমিন বিক্রি করে যে টাকা, সংসার নষ্ট হয়ে যাচ্ছে, বোনের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, পরিবারের অশান্তি, স্বামী স্ত্রীর বিভেদ সেটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা দেখে একটু নজর দিবেন প্রশাসন। ধন্যবাদ।